বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলো ওই হুজুরটা যে সবেমাত্র বক্তা থেকে টিকটকারে গিয়ে নতুন করে পরিণত হয়েছে। তো যে যাকে চেনে, যে যেভাবে বোঝে, সে তো সেভাবেই মন্তব্য করবে। কারো কাছে আলেম চেনার মানদণ্ড হলো ভিউ, মানে যার ভিউ যত বেশি, যার দর্শক যত বেশি, তার কাছে সে হলো তত বড় আলেম। অথচ দেখা যাবে ওই রকম হাজারটার এক পাল্লে উঠালেও আমাদের অনেক বড়র পায়ের ধুলার সমান হবে না, কিন্তু ওই বড় ব্যক্তিটা যে একজন বড় আলেম এটা সে জানেই না। তা দুনিয়ার মধ্যে স্বাভাবিক এটা, যে যেই বিষয়ে পারদর্শী না সেই বিষয়ে কে বড় কে ছোট, কে কোন পর্যায়ে উন্নীত আর অধিষ্ঠিত, এটা বুঝতেও পারে না, মন্তব্য করতে পারে না। তো নবুয়ত আর রিসালাতের যে শান, এটা আমি আপনি বুঝবো কিভাবে? কারণ নবুয়ত আর রিসালাতের কোনো মুকুট তো আমাকে আপনাকে পরানো হয় নাই, আর কোনোদিন হবেও না। হ্যাঁ, এখন কোন নবী কোন মানের, এটা যদি অন্য নবী এসে মন্তব্য করে যে তিনি তো এই লাইনে আরো অনেক ঊর্ধ্বে, তবুও তো সেটার একটা যুক্তি থাকে, কারণ একই লাইনের লোক একজন আরেকজনের ব্যাপারে মূল্যায়ন করতে পারে। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বুঝতে চাইলে আমাদের জন্য একমাত্র সোর্স হলো রব তার ব্যাপারে কি মূল্যায়ন করেছেন এবং তিনি নিজের ব্যাপারে কি বলে গিয়েছেন। যার কারণে রব্বুল আলামিন তাকে যেই যেই সুমহান অভিধায় অভিহিত করেছেন, যেই যেই সুন্দর শান তার শানে বর্ণনা করেছেন, সেটা মানতে দুনিয়ার সবাই বাধ্য থাকবেই থাকবে। এমনকি বুঝে ধরুক বা না ধরুক, সবকিছু আকলে তার কাছে যৌক্তিক মনে হোক বা না হোক, যখন সে জানবে আল্লাহ তার নবীকে এই শানে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, তখন সে সেটা মানতে বাধ্য থাকবেই থাকবে। যেমন আমার রাসূলকে মহান রব এই আজমত দিয়েছেন, এই মহিমাও দিয়েছেন, এই শানও দিয়েছেন। তিনি শুধু নবী না, তিনি সব নবীরও নবী, সব নবীরও ইমাম, সব নবীরও সাইয়্যিদ, সব নবীরও নেতা। শুধু তাই না, সব নবীর জন্য মোহর, খাতামুন নবিয়্যিন, সকল নবীর মোহর তিনি, তারপরে আর কোন নবী জমিনের বুকে আসবেই না। এখন এই শান আমি বয়ান করি নাই, এই শান দুনিয়ার কারো থেকে আমি শিখি নাই, বরং রব্বুল আলামিন নিজেই বয়ান করে দিয়েছেন তার রাসূলের শানে। সুতরাং সেই রবের বান্দা হিসাবে এটা মানতে বাধ্য আমি, আপনি, আমরা সকলে। যারাই আল্লাহকে রব বলবে তারাই নবীকে খাতামুন নবীন মানতে বাধ্য থাকবে, কারণ আল্লাহ নিজেই এই শানটা বয়ান করেছেন তার রাসূলের শানে। এখন যদি গোলাম আহমদ কাদিয়ানী একা না, ওর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান আর মুরতাদ দাঁড়িয়ে যদি বলে হ্যাঁ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অর্থে খাতামুন নবীন মানে না যেই অর্থে আল্লাহ বলেছেন, যেই অর্থে রাসূল ব্যাখ্যা করেছেন, যেই অর্থে সাহাবীরা বুঝেছেন, যেই অর্থে উম্মত এই হাজার বছরের অধিক সময় ধরে একমত হয়ে আছে, ওই অর্থে আমরা তোকে খাতামুন নবীন মানে না, আমরা এক বাক্যে বলবো আরে তোদের মতো খ্যাতের মুলারা মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ যা বলে দেন সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপরে যে কথা বলে সে নিজেকে কখনোই আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার অধিকার রাখে না, আর যে আল্লাহর বান্দা হবে না তার মুখে মুমিন মুসলিম পরিচয় জিন্দেগিতে শোভা পায় না। এটা সব ক্ষেত্রেই সত্য। যেমন ইসলামী আইনের কথাই যদি ধরেন, ইসলামী আইন, ইসলামী বিচার আচার, এগুলো আমরা নিজেরা বসে বসে আবিষ্কার করেছি এমন তো না, এগুলো রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। তাও কিভাবে? ডাইরেক্ট আমার আপনার কাছে ওহী পাঠিয়েছেন এমনও তো না, জিবরিল আমিন এসে আমাকে আপনাকে অবগত করে গেছেন তাও তো না, বরং এই শানত আল্লাহ তার নবীকেই দান করেছেন। আল্লাহ তাআলা নিজে হলেন শরিয়া প্রণেতা, শারে হাকিকি, এমন এক নবীকে বানালেন আমাদের নবী, যেই নবীকেও আমরা বলি শারিআ মাজাজি, মানে মূল শরীয়ত প্রণেতা তো আল্লাহ, কিন্তু আমাদের নিকটে শরীয়তটা পৌঁছান তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোনটা ইসলামী বিচার, কোনটা ইসলামী শাসন, কোনটা ইসলামী আইন, কোনটা ইসলামী কানুন, কোনটা ইসলামী বিধান, কোনটা ইসলামী সংবিধান, এই সব কিছু তো নির্ণীত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। তিনি যে কোরআন আমাদের নিকট পৌঁছে গিয়েছেন, তিনি যে হাদিস, যে সুন্নাহ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, তিনি যে সাহাবীদের আলোকিত প্রজন্মকে
আমাদের জন্য ইমানের মডেল, আমলের মডেল, আখলাকের মডেল, যেটাকে এক শব্দে আমরা বলি মেয়ারে হক বানিয়ে গিয়েছেন। ব্যাস তাদের আলোকে নিয়ে নিতে হবে। এখন যদি এই জামানায় এসে 2 পয়সার কোন শাসক, 2 পয়সার কোন প্রশাসক, 2 পয়সার কোন রাজনীতিবিদ দাঁড়িয়ে বলে না, আল্লাহর রাসূল যেই বিচার দিয়ে গিয়েছেন সেই বিচার মানে না, যে আইন করেছেন সেই আইন মানে না, আমরা নিজেরা বসে বসে আইন বানাবো, নিজেরা বসে বসে বিধান প্রণয়ন করব, নিজেরা বসে বসে কোনটা উত্তম, কোনটা অনুত্তম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, এগুলোর মূলনীতি প্রণয়ন করব। আমরা এক বাক্যে বলবো, যদি এটাই হয় তোমাদের আদর্শ, তবে কান খুলে শুনে রাখো, তোমরা নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত করলেও কাফের। কারণ ইসলামের একটা বিধানকে যারা প্রত্যাখ্যান করে, আল্লাহর নবীর একটা শানকে যারা অস্বীকার করে, ওরা যত আমলই করুক না কেন, ওরা কাফের কাফের কাফের। নামাজ তো আবু জাহাল আবু লাহাবও পড়তো, হজ তো মক্কার কুরাইশের লোকেরাও করতো। হ্যাঁ, কেউ ল্যাংটা হয়ে করতো, কেউ কাপড় পরে করতো। তো ল্যাংটা হয়ে মেশিন গান ঝুলিয়ে ঝুলিয়ে করুক, আর কাপড় পরে একেবারে এলিট সুন্দর ভদ্র সভ্য মানুষ সেজেই করুক, যেভাবেই করুক, কাজ তো করতো। দান সৎকা করতো না এমনও না, আবার সিয়াম সাধনা মানে ইতিহাসে কখনো তারা রোজা রাখতো না বিষয়টা তাও না। তো টুকটাক আমল তো তারাও করতো। এমনকি আমল নিয়ে তো রাসূলের সাথে তাদের মূল দ্বন্দ্ব ছিলই না। আপনি বলবেন হুজুর, আমল নিয়ে যদি দ্বন্দ্ব না থাকে, নবী নামাজে দাঁড়ালে তাহলে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায় কোন দুঃখে? নবীজি সেজদায় গেলে তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয় কোন যুক্তিতে? আল্লাহ নবী ওমরা করতে আসলে সেটাতে পর্যন্ত হুদায়বিয়ার প্রান্তরে তাদেরকে বাধা দেয় কোন যুক্তিতে? আর এখানে মূল দ্বন্দ্ব আমল নিয়ে না। বাংলায় বলে না, যারে দেখতে পারি না তার চলন বাঁকা। মানুষ যাকে অপছন্দ করে তার ভালো কথার সঙ্গেও সে একমত হতে পারে না। যেটা হয়েছে আমাদের অনেক প্রতিপক্ষের অবস্থা। আপনাদের মনে থাকার কথা, গত কয়েক মাস আগে মেয়ারে হক নিয়ে বাংলাদেশে খুব কাদা ছোড়াছুড়ি হয়েছিল, যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা এটা নিয়ে নতুন করে এই 1500 বছর পরে আলোচনা করার প্রয়োজন দেখা দিয়েছিল। তো যেই সময় এটা নিয়ে আলোচনা উঠলো, আমার সেই আলোচনাগুলো ওই সময় যারা ফলো করেছেন দেখার কথা। আমি সেই লাইভ বার্তার মধ্যেও বলেছিলাম যে আগে বোঝো মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। কারণ অর্থ যদি ক্লিয়ার না হয়, মর্ম যদি ক্লিয়ার না হয়, ডেফিনেশন সংজ্ঞা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেই ইখতিলাফ আসলে কখনোই মজবুত ইখতিলাফ হবে না। আগে হাকিকত বুঝতে হয়, তারপর হুকুম আরোপ করতে হয়। যেই জিনিসের হাকিকতে বুঝলেন না, ওই জিনিসের ব্যাপারে মন্তব্য করার, মূল্যায়ন করার, বিধান লাগানোর কোনো এখতিয়ারও আপনার থাকবে না।